বিশ্ববিদ্যালয়কে ঢাকা কলেজের সৃষ্টি। শিক্ষামন্ত্রী দিকুমণি কমিশন বাণিজ্য করেছে, জাতি ধ্বংস করতে হলে শিক্ষা ধ্বংস করতে হবে। কিছু অনার্স এবং মাস্টার্স করার সিদ্ধান্ত হলো গভর্নমেন্টের প্রতিটি কলেজেই। তখন দেখলাম ছাত্ররা খুব আন্দোলন শুরু করছে। তখন শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে সাথে সাথে আমরা গেলাম, আমাদের সাবেক বিপি সহ সকল যারা উপস্থিত হতেন সকলে গেলাম। তখন সম্মেলন কক্ষে তাকে আমরা ঢাকা কলেজ ঐতিহ্য বুঝাতে সক্ষম হয়েছিলাম। তৎকালীন সময় আমরা ঢাকায় আমরা যতদিন ছিলাম সেখানে অনার্স এবং মাস্টার্স যে শাখাগুলো যেগুলো খোলা অন্তর্ভুক্ত করেছেন। আপনি যে কোশ্চেনটি করেছেন যে বর্তমান যে ছাত্ররা রয়েছে ওরা আসলে প্রত্যেকটা মানুষের বিবেকে কষ্ট পেয়েছে যে আমার ইন্টারমিডিয়েট আমার যেখানে আমার ঐতিহ্য যে আমার গৌরব সেটা আপনি বিলীন করে দিবেন, সেটা নষ্ট করে দিবেন। এগুলো মেনে নিতে পারে। কিছু হয়তো সুবিধা না দিল এগুলা তারা একটা যদি বিশ্ববিদ্যালয় করেন আমাদের তো আপত্তি করছি না। রাষ্ট্রের অনেক জায়গা রয়েছে, এটা আমেরিকান স্টেট লন্ডন স্টেট করেন, এটা একটা সুন্দর জিনিস, ফুলের বাগান, সেই বাগানকে ধ্বংস করে আপনি আরেকটু প্রতিষ্ঠান করবেন, এইটা তো হতে পারে। সোহাগ সাহেব বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ঢাকা কলেজের সৃষ্টি। সুতরাং আপনারা যারা সাংবাদিক রয়েছেন আপনাদের মাধ্যমে আমরা এই গভর্নমেন্টকে উপদেষ্টা মহোদয় যারা রয়েছেন তাদেরকে সকলের সাথে আবেদন করব যাতে এই ধরনের আত্মঘাতী সিদ্ধান্ত কেউ না করে। ধন্যবাদ। ঢাকা কলেজে নিয়ে আমরা ঐতিহ্য কখনো শেষ করতে পারি। আমরা ফেসিবাদ বিরোধী আন্দোলন করেছি 16টি বছর। আন্দোলন করতে প্রকারও কি কিভাবে আদায় করতে হয় সেটা আমাদের জানা আছে। সেই যে যারা আছে সবাই আন্দোলন মাঠের কর্মী, সেই জন্য আমরা রাজনীতি করি, কিন্তু পাশাপাশি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানকে নিয়ে কেউ যদি ছিনিমিনি খেলে, যেটা বিগত দিনে ফেসিবাদটা শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, তাদের একজন শিক্ষামন্ত্রী দিকুমণি কমিশন বাণিজ্য করেছে এবং কিছু আমরা এখনো তারা এখন বহাল করতে যাচ্ছে। তারা চাচ্ছে তারই ধারাবাহিকতা শিক্ষাঙ্গনকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংসের একটা ষড়যন্ত্র চলছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শিক্ষা ধ্বংস করতে পারলে একটা জাতি ধ্বংস হয়, একটা দেশ ধ্বংস। আমার উপলব্ধি আজকে দাঁড়িয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি, এটা অত্যন্ত পরিকল্পিত। আপনারা জানেন 16 থেকে 17 বছর কিভাবে বাংলাদেশের শিক্ষাকে তিলে তিলে ধ্বংস করেছে। বিদেশি শক্তির হাত আছে। আমরা নিশ্চিত ছিলাম 16 বছর একটা জাতি, আমি আবার বলি, জাতি ধ্বংস করতে হলে শিক্ষা ধ্বংস করতে হবে। 3 বছরের পড়ালেখা 5 বছর লাগে, তাদের কোনো মূল্যায়ন নাই। তারা আমি দেখেছি রেজিস্টার বিল্ডিং এর করিডোরে দাঁড়ে ঘুরতেছে, তাদের রেজাল্ট, তাদের পরীক্ষার তারিখ ঘোষণা, তাদের দিনবার দেওয়া, বিভিন্ন এই শিক্ষা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ে তার মধ্যে বারবার কিন্তু তাদের কোনো মূল্যায়ন করে না, তারা হয়নি। তারা নিশ্চিত যার প্রেক্ষাপটে বিভিন্ন সময় নির্যাতে বিভিন্ন জায়গায় ঢাকা কলেজের সামনে সায়েন্সের বিরুদ্ধে আন্দোলন করেছে, সংগ্রাম করেছে তাদের দাবি, কিন্তু তারা কোনো আজ পর্যন্ত কোনো বন্ধুগণ, আপনাদের কলমের মাধ্যমে আপনাদের কাছে আমাদের অনুরোধ, আমরা যে আবেগ নিয়ে আমরা আসছি, এই উপমহাদেশের সেরা বিদ্যাপীঠ এটাকে ধ্বংস করার জন্য একটা কলেজ, আপনারা জানেন ঢাকা কলেজের নাম ইন্টারমিডিয়েটের ফলাফল দিয়ে ঢাকা